আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, আমার পুরো মনে আছে। আমি 10 জন মানুষের সামনে, 20 জন মানুষের সামনে, কসম খোদা আমি ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা টানা 20 জন মানুষের সামনে বয়ান করছি। আমার জীবনের এমন হায়াত গেছে, কাজে আমি অনেক মানুষ দেখি, আমি দেখে করবো কি? আমি 1 প্লেট ভাতের জন্য, একটু তরকারির জন্য চোখের পানি ফেলে কাঁদছি। আমার একটু ভালো তরকারি ছিল না খাবারের জন্য। আমি এমন হয়তো 6 মাস গেছে, 1 বছর গেছে, 2 বছর গেছে, যে গুনা 2টা পরোটা আর 2 টাকার ডাল ভাজি আর 2টা পরোটা 4 টাকায় 6 টাকা গুণনা প্রতিদিন নাস্তা করতাম। কোনদিন এর অতিরিক্ত কিছু খাইতে পারি না। আমার এর চাইতে বেশি হিসাবে ছিল না। আমার যা বাড়ির থেকে হিসাব করে দিছে, বড় ভাই দিছে, আমি তা গুনে গুনে খাইতাম। 6 টাকা করে নাস্তার টাকা, 1 টাকা বেশি খাইলে আমি পরের দিনে নাস্তার হিসাব দেব কেমনে, টাকার হিসাব দেব কেমনে? আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি আব্বা? আমি তো ইলেকশন করতে নামছি না, আমি তো ভোটে দাঁড়াইছি না রে বাপ, যে ধীরে ধীরে আমার জনসমর্থন বাড়তেছে। এখন অনেক লোক হয়, মুসলমান মাহফিলে লোক হয়েছে, তো কি হিসেবে হইলেই কি না হইলেই কি? আমি তোমাদের পরিবর্তন চাই। কিশোর যুবক তোমরা বদলাও আব্বা। মাত্র 33 বছরের এক যুবক, সে পাক্কা ইমানদার ছিল। আমার প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি, এই প্রিয় ভাই সে 5 ওয়াক্ত নামাজ পড়ত। খোদার কসম, তুমি জিজ্ঞেস করো, ও তো আর আমার বাড়ির না, ওর দেশবাসী, ওর জনগণ, ওর আশপাশের মানুষরা শত শতবার সাক্ষ্য দিছে ও প্রতিদিন ফজরের নামাজ পড়ত, 5 ওয়াক্ত নামাজ পড়ত। যেদিন রবের কাছে চলে গেছে, গুলিবিদ্ধ হয়েছে, সেই দিন সে শুক্রবার জুমার নামাজ পড়ে এরপরে বের হয়েছে, তারপরে সে গুলিবিদ্ধ হয়েছে। সে আল্লাহকে বলবে নিশ্চয় যে মালিক, আমি শেষবারও শেষ বেলা আপনাকে সেজদা করে আসছি। কত লক্ষ কোটি হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, তালেব ইলম, পীর, বুজুর্গ, আউলিয়া, হাফেজে কোরআন, সাধারণ মানুষ, ঠেলাওয়ালা, রিক্সা, দিন মজুর, কুলিওয়ালা, ট্রাকওয়ালা, বুড়া মানুষ, জওয়ান মানুষ, বাচ্চা মানুষ, সব তার জন্য কাঁদছে। আব্বা, বাংলাদেশের ইতিহাসের মানুষ আরেকবার মনে করতে পারছে না যে এত বড় জানাজা, এত মানুষের চোখের পানি এক যুবক, আর কোন যুবক বাংলার ইতিহাসে মানুষের চোখ থেকে পানি ঝরাইছে কিনা, এমন ইতিহাস আর নতুন করে কেউ বলতে পারছে না। এজন্য প্রিয় যুবক, মরিলে এমন মরাই ময়ূর, বাঁচলে এমন বাঁচাই নাই। এই নারী ছবি, এই অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, আর 1 ওয়াক্ত নামাজের সেজদা দাও না। মনে রাখো আব্বা, পাপী আর নাফরমান মৃত্যু হলে এই পৃথিবীর মানুষ তো দূরে থাক, কোন জানোয়ারও স্মরণ করবে না। মরিয়ে যাবে শুধু বেডি চাইতে চাইতে, নর্তকী দেখতে দেখতে, উলঙ্গ নাচ গান দেখতে দেখতে, আল্লাহর সেজদা না করে কবরে চলে যাইবে আর কি। আর হাসরের ময়দানে তোমার দুনিয়ার তওবা যদি না থাকে, আর আল্লাহ যদি মাফ না করে, জাহান্নামের ফয়সালা যদি হয়, তো ফেরেশতা লাথি দিতে দিতে জাহান্নামে ফেলবে। লাথি দিতে দিতে মনে রাখো, ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীকে জাহান্নামে নেওয়া হবে ধাক্কাইতে ধাক্কাইতে, অপমান করতে করতে, স্বাভাবিক হেঁটে জাহান্নামে যেতে। হ্যাঁ, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহ বলবেন, আর ফেরেশতারা জাহান্নামীর কপালের সামনের চুল ধরে আর 2 পাও ধরে, আল্লাহ কোরআনে বলছেন ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয়, এইভাবে আলগি দিয়ে আসার মতো। কোরআনে আল্লাহ বলছেন সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামীকে বান দাও, অতঃপর জাহান্নামে ছুঁড়ে মারো।
দেখো, তুমি জিজ্ঞেস করো। এই জন্য দয়া করে নষ্ট হয়েও না। চরিত্রহীনকে পৃথিবী মনে রাখে না, নাফরমানকে পৃথিবী স্মরণ করে না, পাপীকে মানুষ স্মরণ করে না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, দুনিয়া কোনো কম ভোগ করে নাই। ফেরাউন বাদশা ছিল, খোদা দাবিদার ছিল, ফেরাউন বাদশা ছিল, দুনিয়া শতভাগ ভোগ করছে। আজ পৃথিবীতে এই নাফরমান পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও ফেরাউন রাখে না। নমরুদ, পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও নমরুদ রাখে না। অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চলের সবচেয়ে বড় এরিয়া যারা শাসন করছে তাদের মধ্যে অন্যতম একজন হলো নমরুদ। বলা হয় যার ব্যাপারে যে বিশ্ব শাসন করছে, যে পৃথিবীর সবচেয়ে বেশি এরিয়া যারা শাসন করেছে তার মধ্যে সে একজন, নমরুদ একজন। কিন্তু আজ পৃথিবী কোন জানোয়ারের নাম রাখে না। আবু জাহেল এটা কোন জানোয়ারের নামও কেউ রাখে না। আবু লাহাব এটা কোন জানোয়ারের নামও কেউ রাখে না। কিন্তু 1450 বছর পরেও আজকে লক্ষ কোটি কোটি ইমানদার তাদের সন্তানের নাম এক হাবশি কালো গোলাম যে আল্লাহকে রাজি করেছে, মদিনার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করেছে, সেই বেলালের নাম কোটি কোটি ইমানদারের নাম। অতএব এটা জরুরি বাবা। আমি নওজোয়ান, আমি তোমরা আসছো, আমি ধমক দিছি, ঠিক আছে, আমি শক্ত কথা বলছি বাপ, ঝগড়ার কারণে না। কারোর সাথে আমার ঝগড়া হয় নাই, আমি তোমাদের সাথে মারামারি করি নাই, তোমার সাথে আমার জমি নিয়ে কোনো বিভেদ নাই, রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই, কোনো কিছুতে কোনো দ্বন্দ্ব নাই তোমাদের সাথে। কলিজার সবটুকু দিয়ে প্রিয় নওজোয়ান, আমি তোমাদের কল্যাণ চাই, পরিবর্তন চাই, তোমরা ফিরে আসো। হতে পারে মা বাপ, এই সমাজ, এই দেশ, এই জাতি কেউ তোমারে কিছু বললো না, কিন্তু তুমি আল্লাহর হাত থেকে চুপ ধরে নাও বাবা। তোমার 30 বছরে পৃথিবীর কেউ তোমারে সাহস করে নাই গুনাহ থেকে ফিরাইতে, কিছু বল। তুমি চুরি করে গেলা, জিনা করে গেলা, মদ খাইয়ে গেলা, জুয়া খেলে গেলা, তুমি উলঙ্গ ছবি আর নারী দেখতেই থাকলা, ঠিক আছে, কেউ পারে নাই তোমার লগে। ধরো তোমার মা পারলো না, বাবা পারলো না, এই সমাজের কেউ তোমারে কিছু বলার মতো সাহস রাখে না, ঠিক আছে আব্বা, কিন্তু আল্লাহর হাত থেকে, কবর থেকে বাঁচবা কেমন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বহু জায়গায় বলছে নাফরমানের মৃত্যু এটাই আযাব। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছে আমার কোরআন অনুসরণ করো, আযাব আসার আগে আগে হঠাৎ। আর তাফসীরের মধ্যে আছে এই আযাব মানে হচ্ছে মৃত্যু। প্রত্যেক পাপী, খোদার কসম আব্বা, নাফরমান তার মৃত্যুটাই যখন শুরু হবে, মৃত্যুর প্রথম মুহূর্ত থেকেই তার আযাব, মালাকুল মউত, জান কবজের কষ্ট। আমরা তাফসীরে পড়ছি নূহ আলাইহিস সালামের একজন বংশধর 450 বছর যিনি পৃথিবীতে ছিলেন, 450 বছর পরে যিনি মারা গেছেন, তো 450 বছর ওনার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই, কালো ছিল। ওনারে ঈসা আলাইহিস সালাম কবর থেকে তুলছিলেন আল্লাহর কুদরতে, জিজ্ঞেস করছিলেন আপনার চুল দাড়ি সাদা হয়েছে কোন দিন? হযরত নূহ আলাইহিস সালামের বংশধর বলছে 450 বছর হে আল্লাহর নবী ঈসা আমার চুল দাড়ি সাদা ছিল না, কিন্তু মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে, এই জান কবজের ওই মুহূর্তটা, ওই জান কবজের ওই 10 সেকেন্ড আমার 450 বছরের চুল দাড়ি সাদা বানায় ফেলছে। জান কবজের কষ্ট। এই জন্য বন্ধু কষ্ট পাইবা, আজ না হোক কাল, হাসো কিংবা কাঁদো, তুমি মরে যাইবে। দুনিয়া তোমার কোচে ছাড়তেই হবে, আমার কোচে। কারো কান্নায় কারো মৃত্যু থামে না, কারো হাসিতেও কারো মৃত্যু থামে না, কারো আশীর্বাদেও কারো মৃত্যু থামে না, কারো বদদুয়াতেও কারো মৃত্যু থামে না, যথাসময়ে আসে। নাহলে আমরা তো সবাই দোয়া করছি, শহীদ শরীফ উসমান হাদি, তার জন্য আমরা দোয়া করিনি, অঝরে দোয়া করছি, ছটফট করে কাঁদছি।
আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর কেমনে দেখছি একটা সপ্তাহ মনে যেন সারাক্ষণ ছটফট করছে, ভাত খাইতে বসেও কাঁদছে, সারাক্ষণ কাঁদছে, সবাই আমরা কাঁদছি, এখনো কাঁদি তার জন্য। কই আমরা কি তার মৃত্যু ঠেকাইতে পারছি? বলো ভাই। অতএব আমার কথা এতটুকু, আজ না হোক কাল আমাদেরকে পৃথিবী ছাড়তে হবে, আমরা চলে যেতে হবে। আর ইমানের পরীক্ষা না দিয়ে শুধু মুসলিম পরিচয় দিলে আমাদের আখিরাতে আল্লাহ জান্নাত দেবে না, ছাড়বে না। ভোটার আইডি কার্ড দেখাইলে হবে না, পাসপোর্ট দেখাইলে হবে না, জন্ম নিবন্ধন সনদ দেখাইলে হবে না, যে ধর্ম ইসলাম লেখা আছে দেখেন, অথবা মুখে বললাম মুসলমান, হবে না রে আল্লাহ। এই কথাটাই এখানে, আমার কথা এটাই শেষ। আমি 5টা আয়াত করছি, এবার শুধু তর্জমা বলি, এই তর্জমা বললেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুত, কোরআনুল কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের প্রথম 5 আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আর 5টা মিনিট সবাই মনোযোগ দিয়ে তর্জমা শুনে, এরপরে ইনশাআল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় অনেক হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে হযরত মাওলানা লুকমান সাদি সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া সহ বুজুর্গ উলামারা কথা বলবেন। প্রিয় ভাই নওজোয়ান, আবারও বলি উঠাউঠি করুন, উঠাউঠি করুন। আবারও বলি, এটা আমিও বলি, ব্যক্তি বিশেষের জন্য দৌড়ায় না, আল্লাহর দিকে ফেরো, কোরআনের দিকে ফেরো, তোমার জীবনের পরিবর্তন কামনা। তুমি আমার জনপ্রিয়তায় দৌড়াইও, অমুকের জনপ্রিয়তায় দৌড়াইও, কোন বক্তার জনপ্রিয়তায় দৌড়াইও। বক্তার লগে ছবি উড়াইলে বক্তার গুণাও মাফ হইতো না, তোমার গুণাও মাফ। হুদা, এটা ধোকা, ধোকা, ধোকা বেটা। তুমি এক ওয়াক্ত নামাজ পড়ছো না, আমার লগে মুসাফা করলে তোমার কবর রাজা মা ভূতে গিলেছে, মেরে ভূতে গিলেছে। আখেরাত আপনি এটা মামুলি মনে করছে, মস্কারি, খামখেয়ালি আপনি ভাবছেন। হ্যাঁ, আমি বেহেশতের থেকে আসছি, আমি তো ক্যান্টনমেন্ট থেকে আসছি। আমি কি বেহেশতের থেকে আসছি? কথা বলে না কেন? আমি হাসরের ময়দান থেকে আসছি, তাইলে তাইলে আমার কাছে কোনো জান্নাতের সার্টিফিকেট আসছে? আখেরাত সবার জন্য, আমাকেও হিসাব দিতে হবে, আপনাদেরকেও দিতে হবে কিনা বলেন? তাহলে সমস্ত ছেলে তোমাদেরকে মনোযোগ দিয়ে বসো, ওলামায়ে কেরামের কথা শোনো, দোয়া করো, চোখের এক ফোঁটা পানি ফেলতে পারো কিনা দেখো, আরেকবার ঘুরে দাঁড়াও, আরেকবার ভাবো, এমন সুন্দর হায়াত নষ্ট করো, নষ্ট করো। আজ বড় ক্রান্তিকা, আজ বড় ক্রান্তি। আজকে আমার এই ছোট্ট মাতৃভূমি যেই কোনো মুহূর্তে কাঁটাতারের প্রতিবেশী গিলে গেছে। তারা ভাবতেছে এটা বাতের একটা লোক, এটা বাতের এক লোক, মনে করতেছে এক লোক গিলে। জীবনের মূল্য দিয়ে, রক্তের মূল্য দিয়ে আজাদি হেফাজত করতে হবে। দেখো তো, খুনের বদলা দিয়ে, তাজা খুন দিয়ে আজাদি হেফাজত করতে হবে। পূর্বপুরুষের আজাদি, আর তোমরা মোবাইল টিপতে টিপতে আরামে থাকবা, হবে না। দুশ্মন প্রমাণ করে দিছে, দুশ্মন এটা দেখাই দিছে এই জন্য যে 33 বছরের তাগড়া জওয়ান, তাকে যেহেতু ফেলে দিছি, কাজেই পবিত্র খুনেই আজাদির হেফাজত করো। তোমরা বুঝতে শিখো। আমি বললাম বাবা, আমরা কেউই নিরাপদ না, ঠিক আছে, কিন্তু এটা মনে রাখতে হবে, তোমরা যদি এইভাবে গুনার মধ্যে ডুবে থাকো, অস্থিরতার বেহায়াপনায় ডুবে থাকো, আল্লাহর জন্য জীবন দিবা কেমনে? আখিরাতের ভাবনা ভাববা কেমনে? গুনাহ তো তোমারে মনেই করতে দেয় না। তোমার মোবাইল, তোমার নারীর ছবি, একটা রাত পুরা চলে গেছে, তোমার জবান দিয়ে একটাবার আল্লাহ এই নামটা উচ্চারণ হয় না। আরে বদনসিব, তোরে দিয়ে পৃথিবীর কি হবে, আখিরাতের কি হবে? তোরে দিয়ে দেশ পাবে কি, আখিরাত পাবে? তুমি তো অকর্মণ্য, অপদার্থ। তুমি তো একটা নারীর জন্য শেষ করে দিলা জীবন। একটা ছবি
একটা নর্তকী, একটা জিনা ব্যভিচারের দৃশ্য। আহা, সবচেয়ে বড় অভিশাপ যুবক মনে রাখো। আমি বন্ধু খোলামেলা বলে গেলাম, আর যদি কোনোদিন বলতে না পারি একবারই বললাম। প্রত্যেকটা কিশোর যুবক মনে রাখো, তোমরা যারা নারী ছবি দিবানিশি মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো, এই কোরআন হাতে বললাম, আগামী দিনে যদি আল্লাহ হায়াত দেয় আর আল্লাহ যদি বিবাহের তৌফিক দেয়, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে যেই তৃপ্তি, যেই আরাম, যেই শান্তি, এই দুশ্চরিত্র লম্পট চরিত্রহীন তুমি পাবা না। দৈন্তার মেকার না, আমি বলব। সেদিন দেখবা তোমার বিবিও মনে করবে তে বেড়া অন্য বেড়ির লগে সম্পর্ক, তুমিও মনে করবা তাই বেড়ি মনে অন্য বেড়ার লগে সম্পর্ক। এই সন্দিহান যেই ফ্যামিলি, স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ, খোদার কসম ওই ফ্যামিলিতে জাহান্নামের আগুন জ্বলে। সারা পৃথিবীর সমস্ত নাজ ও নিয়ামত যদি এনে দেওয়া হয়, কিন্তু স্বামী স্ত্রীর এই অবিশ্বাস, এইটা আর পৃথিবীতে কোনোদিন কোনো কিছুতে আর সুখ দেয় না। আফসোস হবে এটা। ওই নারী বলবে, ওই মেয়ে বলবে, আমি ঠকছি, আমি এর চাইতে বালা বেড়াত পাইতাম। ওই ছেলে আফসোস করবে, আমি ঠকছি, আমি মোবাইলে যেসব বেডি দেখছি এই বেডি তো এর ধারে কাছে। হ্যাঁ হ্যাঁ, আরে জানো আর হাসো না। নারী আসক্ত যুবক, হ্যাঁ হাসে এই জন্যই হাসে। অর্থাৎ ও বুঝে আমারে কইছে, অত বুঝে যে আমারে বলছে। আমি তো দুশ্চরিত্র, এত গুনার কথা বললে হাসি আলু কেন? বলো বাবা, এ তো জানোয়ারে রাখলাম, পশু রাখলাম। হালাল হারাম যার কাছে নাই, তুমি বলো। আমার কথা রাগ হইলে প্রতিবাদ করো, তো তুমি প্রমাণ করো। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, এটা জানোয়ারের স্বভাব। তুমি দেখো, একটা কুকুরের স্বভাব দেখো, একটা শুকরের স্বভাব দেখো, যে পায়খানা তো মুখ দেয়, বিরানি তো মুখ দেয়, তো তার কাছে তো হালাল হারাম না। এটা তো পশুর স্বভাব। মদও খায়, মধুও খায়, সালামও দেয়, গালিও দেয়, হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, মাকেও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, আপন স্ত্রীকেও দেখে, আবার উলঙ্গ ছবিও দেখে। তার কাছে কোনো হালাল হারাম পার্থক্য আছে? এটা মানুষের স্বভাব, এটা জানোয়ারের স্বভাব, পশুর স্বভাব। এখানেই শেষ হবে না বাবা, তুমি তো মরে যাইবা, আখিরাতে ফিরতে হবে, এবং দুনিয়ার জীবনটাও কষ্টকর হবে। আমি এজন্য হাত জোর করে বলি, আগামীর সময়টা তোমরা কষ্ট পাইবা। তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখে বোঝা যাচ্ছে বেনামাজ। এখানের অধিকাংশ ছেলে, এখানে যদি 1000 ছেলে হও তো 900 ছেলের চেহারা দেখে বোঝা যাচ্ছে কষ্ট পাইবা। আমি বলে গেলাম, আমার নাম মনে রাখো, আমার নাম আনিসুর রহমান। আজ না হয় কাল আমি চলে যাব পৃথিবী থেকে। কোন দুশ্মন হয়তো এই পৃথিবী থেকে সরাই দিবে, আমি বলছি সব আমার ছোট্ট গুলি করুক আর গুম করুক, হত্যা করুক আর খুন করুক, আর যাই করুক, যে যাই করুক, শেষ পর্যন্ত আমারে আমার রবের কাছেই তো ফেরত পাবে। তো আর অসুবিধা কি? তিনি ইনসাফ করবেন, তিনি তোর জুলুম করবেন। যেখান থেকে যে আমারে ধাক্কা দোক আর লাথি দোক, আমারে তো শেষ পর্যন্ত ফিরাবে কার কাছে? আল্লাহর কাছে না? আর সমস্যা কি? আর সমস্যা কি? আলিফ লাম মিম, এটা কোরআনের মুজিজা। কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম অক্ষর উল্লেখ করে আল্লাহ প্রমাণ করেছেন, কোরআন আমার বন্ধু মুহাম্মদের নিজের বানানো নয়, আমি আল্লাহর বানানো। আর এগুলোর অর্থ আমি আল্লাহ বলি নাই, আমার রাসূলকে কাউকে বলতে নিষেধ করেছি। অতএব পৃথিবীর কোনো কাফের বেঈমান যদি মনে করে যে কোরআন আমার বন্ধু মুহাম্মদের বানানো, তাহলে তারা এর অর্থ বলে দিক কি বুঝাইতে চাইছে। কেউ পারে নাই
অতএব প্রতিবার প্রমাণিত হয়েছে কোরআন আল্লাহর কালাম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই যে কথা শেষ, শুনো ভাই, বাবা সবাই শুনেন, আমিও শুনি, আপনারাও শুনেন, সবার জন্যই সম্বোধন। আল্লাহ বলেন, লোকেরা কি এই ভেবেছে, মানুষরা কি এই মনে করেছে যে তারা শুধু মুখে বলবে, কওল মানে জবানে বলা, তারা শুধু মুখে বলবে আমান্না, আমরা মুমিন, আমি ঈমানদার, আমি মুসলমান, এই কথা শুধু মুখে বলবে, আর ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে শুধু মুখের দাবিতেই আমি ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, এই কি ভেবেছে মানুষ? আল্লাহ জানতে চায়। কি চমৎকার কথা! আল্লাহ বলছে, কি ভেবেছো বান্দা? তুমি ভেবেছ দেখাইবা ভোটার আইডি কার্ডে ধর্ম ইসলাম, খালাস, জন্ম নিবন্ধন সনদে লেখা ধর্ম ইসলাম, খালাস, তুমি শুধু মুখে বলবা আমি মুসলমান, খালাস। এই বিড়ি মুখে, এই বিড়ি খাইতে খাইতে আমনে মুসলমান, 60 বছর বয়স, আপনি অনুবয়ে বইয়ে চা দোকানে, রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন প্রতিদিন, আপনি মুসলমান। জান্নাত আপনি লেগে রেডি নাকি? আচ্ছা যাই নারী, আপনি কিতা মনে করছেন জান্নাত আপেল আর মালটা? হ্যাঁ, বনার চা দিয়া ভিজাইয়া খাও। আখেরাত কিতা? মুড়ি আর পেঁয়াজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ প্রত্যেক যুগে, সেই আদম নূহ থেকে প্রতি জামানায় যারাই ঈমানের দাবি করেছে, ঈমান এনেছে, আমি আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছি। কি নিয়েছিল বলেন? পরীক্ষা নিয়েছি, পরীক্ষা। আল্লাহ বলেন, পরীক্ষা না নিয়ে কোন ঈমানের দাবিদারকে আমি আল্লাহ ছেড়ে দেই নাই। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, পরীক্ষা করে আমি আল্লাহ জেনে নিয়েছি ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। পরীক্ষা দিতে, পরীক্ষাটা কি? এই দুনিয়ার পুরা হায়াত আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম, এটাই পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত, এটাই পরীক্ষা, আমি পড়ছি না ছেড়ে দিচ্ছি। প্রতিবার হালাল হারামের মুহূর্ত, পরীক্ষা, আমি আল্লাহর হুকুম পালন করছি নাকি অবাধ্যতা করছি। প্রতিবার নারী সামনে আসলে, মোবাইলে হোক আর রাস্তায় হোক, বাড়িতে হোক ঘরে হোক, পরীক্ষা, আমি কি দেখছি না চোখ নামাচ্ছি, খালাস। প্রতিবার টাকা সামনে আসলে পরীক্ষা, আমি কি হালাল নিচ্ছি না হারাম নিচ্ছি। খাবার সামনে আসলে পরীক্ষা, আমি কি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। সোজা কথা, মৃত্যু পর্যন্ত আমাদেরকে পরীক্ষা দিতে হবে। দুনিয়া দারুল মিহান, দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া দারুল আমাল। দুনিয়া হচ্ছে পরীক্ষার ঘর, দুনিয়া হচ্ছে আমলের ঘর, দুনিয়া হচ্ছে মেহনতের ঘর। আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর, দারুল হিসাব, হিসাবের ঘর। মেহনত এখানে, হিসাব ওইখানে। আমাদের কিছুদিন আগে একজন বড় বুজুর্গ ইন্তেকাল করছেন, হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। এই মহান বুজুর্গ পৃথিবী বিখ্যাত মানুষ ছিলেন। হযরতের একটা বক্তব্যে উনি বলছিলেন যে এক মুমিনের জীবনের তিনটা, এক মুমিনের জীবন মৃত্যু পর্যন্ত মেহনত, ঈমান আমলের মেহনত, গুনাহ ছাড়ার মেহনত। মুমিনের কবর কিছুক্ষণের বিশ্রাম, মুমিনের জান্নাত চিরস্থায়ী আরাম। খালাস, মেহনত করবে দুনিয়ায়, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা যারা গুনাহ করছো, এই যে কথাটা আমি বলে ফেলছি, আল্লাহ বলেন যে তোমরা যারা যারা প্রতিনিয়ত গুনাহ করছো বান্দা, তোমরা কি ভেবেছো যে এই পৃথিবীর সবার থেকে ছুটে গেলা, আমি আল্লাহ থেকেও ছুটে যাবা? কথা বলে না, বলেন না। আল্লাহ থেকে ছুটা যায়? আল্লাহকে আড়াল করা যাবে? আল্লাহ থেকে বাদ দেওয়া যাবে? সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে, যদি কেউ ভেবে থাকো যে আমি আল্লাহকে ডিঙ্গায় লাইবা, আমাকে আড়াল করবা, আমার থেকে লুকাইয়া যাইবা, তাহলে এটা তোমাদের ভুল সিদ্ধান্ত। আমি আল্লাহ থেকে এক জাররা, এক বিন্দু লুকাইতে পারি।
মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফাইন্না আজালাল্লাহি লাআতিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা যারা আমি আল্লাহর মুলাকাত ঈমান আমল করে করে, সেজদা গোলামি বন্দেগী করে করে, গুনাহ ছেড়ে আমি আল্লাহর সাক্ষাৎ চাচ্ছ, জান্নাত চাইতেছ, আল্লাহ বলে ফাইন্না আজালাল্লাহি লাআতিন। মুমিন বান্দা একটু সবর করো, আমি মৃত্যু পাঠাবো, মানে আজরাইল পাঠাবো, সে তোমাকে মৃত্যুর মাধ্যমে নিয়ে আসবে, আর আমি আল্লাহ জান্নাত তোমার জন্য খুলে দেব। যে যাই করছো আমি শুনি, যে যাই করছো আমি জানি, ভালোটাও জানি মন্দটাও জানি, গুনাহটাও জানি নেকিটাও জানি। অতএব এই রাতে মুহতারাম হযরত, প্রিয় নওজোয়ান, তোমরা আমার অনুরোধ, আমি হাত জোর করে বলি, আমাকে আরো দূরে যাইতে হবে। আমি মুসাফা করব না, আমারে ঠেলাঠেলি করলো, ধাক্কা ধাক্কি করলো, আমার মুসাফা করার মতো টাইম নাই, আমারে ধাক্কাইলে হবে না। আমি হাত জোর করে বলি, একটা ছেলেও আমারে ডিস্টার্ব করো না, আমারে আমার গাড়ির কাছে যাইতে দাও। আর তোমরা প্রত্যেকে ছেলেরা নওজোয়ান, আর অল্প সময়, একটু সময় অপেক্ষা করে সুন্দর করে এক আল্লাহওয়ালার জবান থেকে কিছু কথা শুনে দোয়া নিয়ে এরপরে যাওয়ার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم. صدق الله العظيم. قال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خديرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ
23 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার বিবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলাধীন মাদ্রাসা হুজাইফিয়া ইসলামিয়া দাড়িয়াপুর এর 30তম বার্ষিক মাহফিল উপলক্ষে আজকের এই ইসলামী মহাসম্মেলন 2 দিন ব্যাপী আয়োজনের আজকের এই দ্বিতীয় দিন সমাপ্তি দিনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, তোমাদের কাছে আমার প্রথম কথা হলো, সবগুলো মোবাইল হাতে ধরা যেগুলো নামাইতে হবে। কেউ চিৎকার দিবা না, বিকট কোনো আওয়াজে চিল্লাবে না। একজনও উপরে নিচে স্টেজে হুজুর পাবলিক কেউই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি এটা স্পষ্ট নিষেধ করব, এটা আমার আদেশ। এরপরে আমি যারে দেখব তারে ধমক দেব, চেষ্টা করব বাইর করে দিতে। না পারলে মাদ্রাসার ছাত্রলোক আলগি দেওয়া যেত না। এই জন্য দয়া করে কেউই টুপিওয়ালা টুপি ছাড়া কেউই এটা করা যাবে। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, কলিজায় কোনো কথা ঢোকে না। পরীক্ষিত, এটা আমাদের অভিজ্ঞতা। মোবাইলের প্রতি বারবার নজর। এই মোবাইলের মধ্যে আমার ওয়াজ নতুন করে উঠাবার কিছু নেই। সকল বক্তাদের আলেমদের ওয়াজ কম বেশি সারা পৃথিবীর যে যা বলে মোবাইলে সব আছে। এই জন্য মোবাইল নিয়ে খুব আহামরি ব্যস্ত হওয়া এটা এক ধরনের ওয়াসওয়াসা ছাড়া আর কিছু। প্রত্যেকেই মনে করে যে নিজের একটা মোবাইল ধরে রাখার মধ্যে কোনো না কোনো কৃতিত্ব আছে। আরে না ভাই, এই পৃথিবীর কারো জন্য যদি কেউ কোনো উপকার নাও করতে পারে, কিন্তু নিজের ঈমান, আমল, আখিরাত, আখলাক, হালাল হারাম, নিজের জীবনের হেফাজত করা এটা জরুরি। এই পৃথিবীর শেষ পর্যন্ত কারো হিসাবও যদি আমাকে দিতে না হয়, প্রত্যেকের ব্যাপারে আমি একটা না একটা অজুহাত দেখাইলাম যে আল্লাহ, আমি আমার স্ত্রীরে 30 বছর বলছি, শুনে না, আচ্ছা ঠিক আছে। আমার ছেলেটাকে মৃত্যু পর্যন্ত বলছি, শুনে না। ওই ভাই ওই অপারেটর লাগে ইয়া বন্ধ করে স্বাভাবিক, একটু স্বাভাবিক। তো সবার ব্যাপারে একটা একটা অজুহাত দেখাইতে পারে না। ছেলে হইছে, মেয়ে এই কারণে। আল্লাহ তাআলা বলেন, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট বলেছে, এই পৃথিবীর কেউ যদি আপনার কথা না শুনে, আপনার কথা না মানে, তবুও আপনি একাই আমি আল্লাহর সমস্ত হুকুমের আদিষ্ট। আপনাকে হিসাব দিতে হবে যে আমার সাথে আল্লাহ কেউ ছিল না, ঠিক আছে, কেউ নেই, আপনি একা আপনি আল্লাহর বিধান মানছেন কিনা এটা হিসাব দিতে। এই জন্য স্পষ্ট হাদিসের মধ্যে আছে, আল্লাহর এমন অনেক নবী ছিল পৃথিবীতে পূর্বে, যার সাথে তার ইমানদার অনুসারী একজনও ছিল না। লাইসা মাআহু আহাদ, ওনার সাথে কেউ ছিল না। তাহলে ওনার সাথে যখন কেউ ছিল না, তো আল্লাহর যে বিধানগুলো তো ওনার কাছে আসছে, তো সেটা কে পালন করছে? উনি নিজে। কে পালন করছে বোঝেন নাই? কে? নবী নিজে। নবী নিজে। এটা জরুরি। এই জন্য সবার ব্যাপারে আমি অজুহাত দেখাইতে পারি। নিজের ব্যাপারে, নিজের ব্যাপারে কি বল? কোনো অজুহাত। وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ তাআলা বলেন, বান্দা কান, চোখ
এবং সারা দেহের চামড়া, সারা দেহের অঙ্গ, মানুষের পুরাটা দেহই চামড়া দিয়ে ঢাকা। আল্লাহ তাআলা বলেন এই কান, চোখ, চামড়া মানে সারা দেহ তোমার পুরা জিন্দেগীর যাবতীয় বিষয় সম্পর্কে, কর্মকাণ্ড সম্পর্কে শাহিদা, সাক্ষ্য দেব। কথা বলবো, আমি আল্লাহর সামনে কথা বলবো। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, নাফরমান বান্দা বলবে হায় আমার দেহ আমার বিরুদ্ধে কেমনে সাক্ষ্য দিল, কেমনে দিলা সাক্ষ্য? আর তোমরা সারা দেহের সারা অঙ্গ কথা বলতে জানো, এটাও তো জানি না, জানতাম না, ভাবছিলাম শুধু জিহ্বা না কথা বলো। এখন দেখি তোমরা হাতও কথা বলতে জানো, পাও কথা বলতে জানো। তো তোমাদের এই যোগ্যতা আছে, তোমরা বললা না, আমার এদিকে কোনোদিন কইলা না। ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে হে আল্লাহর বান্দা, আজ এই হাসরের ময়দানে সবকিছুর জবান খুলে দিয়েছেন যিনি, আমাদের জবানও খুলে দিয়েছেন তিনি। এজন্য তাফসীরের মধ্যে আছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই আয়াতের তাফসীরে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন মানুষের জমা সমস্ত সম্পদ, মাটির নিচের সঞ্চিত সমস্ত সম্পদ, সবকিছুই কিয়ামতের দিন কথা বলবে। শুধু মানুষ না, স্বর্ণ রৌপ্য সম্পদগুলো কথা বলবে। আল্লাহ আমাকে চুরি করছে, আল্লাহ এই পরিমাণ ডাকাতি করছে, এই পরিমাণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আত্মীয়ের হক নষ্ট করছে, এইভাবে বলবে। এবং প্রত্যেক অবৈধ তো ওই ব্যক্তিকে, ওই নাফরমানকে ওই সম্পদ ডাক দিবে, আইনা সারিক, আইনা কাতিউ তারিক, আইনা কাতিউ রাহিম, দিগা এই বেটা দিগা, এই পরিমাণ সম্পত্তি তুমি চুরি করেছ, আজ আরো না। এইভাবে কথা। এরপরে কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত আছে, এরপরের আয়াতেই আছে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন মাটি আল্লাহ তাআলার কাছে সেদিন কথা বলবে। আখবারাহা, সে তার তলদেশে জমানো সমস্ত কথা সেদিন শোনাবে, আল্লাহর কাছে আলাদা আলাদা বলবে। তাইলে দুস্থ ছেলেরা, বাবা মনে রাখবে, এই জনপ্রিয়তা, হুলস্থুল, হাঙ্গামা, ছবি তোলা, লাফালাফি করা, ফলাফালি করা, এগুলো একবারে ধোঁকা, ফালতু জিনিস। হুজুরদের ব্যাপারে এগুলোর কোনো ফায়দা নেই, আখিরাতের বিষয়ে এগুলার 2 পয়সার কোনো মূল্য নেই। এখানে যদি 1 কোটি মানুষ হয় তাহলে আমার কবরের আযাব মাফ হবে। এখানে যদি 1 কোটি মানুষও হয় আপনাদের কারো কবরের আযাব মাফ হবে। কাজেই এই জনপ্রিয়তা দিয়ে আমি বা করবো কি? আপনারা মনে করেন আমার অনেক মানুষ চিনে, তো কি অনেক লোক হয়েছে, তো এরপরে কি আমার কবরের আযাব মাফ? আমার এই 40 বছরের গুনাহ সব আমি এটা দিয়ে কি করবো? আমি তো কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, এবং কোনো মার্কার পক্ষে আমি প্রচারণা করি। তাইলে আমি জনপ্রিয়তা দিয়ে কি করব? আর আমার জনপ্রিয়তা দিয়ে আপনারা কি করবেন? যুবক ভাই, তোমরা বা কি করবে? তোমাদের যাদের চেহারায়, যাদের কপালে 1 ওয়াক্ত নামাজের সেজদা নাই, আজকে সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, তোমার মতো দুশ্মনকে আমি 1 জাররা পছন্দ করি। তুই তো আল্লাহর দুশ্মন। এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে বড় বেয়াদব, তোর চাইতে বড় বেয়াদব কোন জানোয়ার হয় না। বেনামাজি তোর চাইতে বড় বেয়াদব কোন জানোয়ার হয় না। কোন কুত্তার সাথে যদি কোন বেনামাজিকে তুলনা দেয়, কুত্তা প্রতিবাদ করবে, প্রতিবাদ করে সে বলবে যে হে মানুষ, কোন যুক্তিতে আমি কুত্তার সাথে তারে তুলনা, কিসের সাথে? কারণ কুকুরের উপরে তো নামাজের আদেশ নেই,
তোমার উপরে আছে। তাহলে তো পার্থক্য হবে, মিল হবে কেন? দুটারে একসাথে করবার সিস্টেম কেন? এই জন্য নাফরমানের কোনো তুলনা নেই। নাফরমান মানুষও না, জানোয়ারও না। নাফরমান বালহুম আদাল। আল্লাহ বলছে, আল্লাহ ভোলা মানুষ। আল্লাহ নিজে বলছেন বালহুম আদাল, মানে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। মানে নিকৃষ্টটা কি সেটা না, এটা কোনো আইটেম তো নাই। আপনি প্রাণীটার নাম বালহুম আদাল বলতে কে নাই, যে এ কুত্তার চাইতে নিকৃষ্ট। হ্যাঁ, তো নিকৃষ্ট কি তা? পিঁপড়া না? এটাও তো একটা প্রাণী। সাপ না? সাপ হতো। বিচ্ছু না? এটা হতো। মশা না? মশা হতো না? এটা তো একটা প্রাণী। আল্লাহ তো বলছে ও জানোয়ার না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তাহলে এই জন্য নাফরমানের কোনো আইটেম নেই, কোনো পরিচয় নেই, পাপীর কোনো পরিচয় নেই, পাপীর কোনো পরিচয়। এই জন্য আল্লাহ তাআলা বলছে, এই জন্য তোমরা এটা মনে রাখো। যদি মনে করো বেনামাজি যে ছেলেরা আজকের এশার নামাজ পড়ো নাই, দয়া করে যদি উঠে যাও ভালো। তোমার মতো অকৃতজ্ঞ বেয়াদব তুমি চলে গেলে তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা হবে না তোমার ভালোবাসা দিয়ে। তোমার মতো দুশ্মন ইসলামের কলঙ্ক, কোরআনের কলঙ্ক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানির অপমান। তুমি মায়ের দুধের অপমান, মায়ের 9 মাসের গর্ভে ধারণ। ওই যে ওই বেয়াদব দেখে, এই যে ওই টুপিওয়ালা ভাইয়ের সামনে আরেক বেয়াদব ক্যামেরা ধরে রাখছে, মোবাইল। ভাইয়া উঠে যাও আব্বা। তোমার মতো দুইজন বেত্তমিজ উঠে গেলে ভালো হয়, আরেকজন ভালো ছেলে দাওয়াত বসতে পারবে। আব্বা উঠো, পরে দাও গা, জায়গা দাও, আরেকজনের জায়গা দাও, তুমি যাও গা। এই জন্য বললাম সাবধান, খামখেয়ালির কোনো সুযোগ নেই। তোমার আমি জোর করে আনি না, তোমাকে জোর করে কেউ আনে, তুমি নিজে আসছো, আল্লাহর জন্য আসছো। তাহলে যদি মাহফিলে আইসা থাকো, যদি একজন হুজুর বক্তার ওয়াজ শুনতে আসো, তো তুমি তো জানোই তিনি আল্লাহর কথা বলে, তুমি তো জানোই তিনি নামাজের কথা বলে। তাহলে তোমরা নামাজ পড়লাম ভাই, তোমরা যারা নামাজ পড়ো নাই, আমি দাঁড় করাই দিই। তোমরা বলো, তোমরা বলো, আমি দাঁড় করাই। বেনামাজি বেয়াদব তো চিনা যায়, বেনামাজি তো বেয়াদব, বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো গাদ্দার, বেনামাজি মুতাকাব্বির, অহংকার। এই জন্য বলছি প্রয়োজনে জিদ করে চলে যাও, বলে আমরা মতো হুজুরের ওয়াজ শুনলাম না, আমরা মতো বেড়াইতে কইলাম। আমি কি ভোটের জন্য আসছি যে আমরা হাত পা ধরে ভোট চাই? আখিরাতের জন্য আসছি, আল্লাহর কথা মনে করাই দিতে আসছি। জন্য অকৃতজ্ঞ সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাবা মা মুসলমান হওয়ার পরে, চারিদিকে এত মসজিদ মাদ্রাসা থাকার পরে, প্রতিদিন নামাজের আজান হয়, চারিদিকে তোমার মহল্লার মধ্যে প্রত্যেক মসজিদে তোমার সামনে কিছু না কিছু মানুষ নামাজে যায়, তোমার ঘরের কেউ না কেউ নামাজ পড়ে, তোমার বংশধরের কেউ না কেউ নামাজ পড়ে, তোমার আপনজন আত্মীয় স্বজনের কেউ না কেউ হাফিজে কোরআন, হয়তো চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তোমার মা, চাচি, দাদি, নানি অনেকেই নামাজ পড়ে, তোমার ফ্যামিলির অনেকেই নামাজ পড়ে। আল্লাহর ঘর মসজিদ থেকে প্রতিদিন আজান হয়, চারিদিকে মাদ্রাসা, চতুর্দিকে টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ পাওয়া যায়। মসজিদ থেকে প্রত্যেক ওয়াক্তে কিছু লোক নামাজে ঢোকে বের হয়, চারিদিকে এত পরিবেশ, চারিদিকে কোরআনের নামাজের জন্য এত রকম নমুনা চিহ্ন থাকার পরেও মাত্র 16 বছর 18 বছর বয়সে যেই গাদ্দার এক ওয়াক্ত নামাজ পড়ে না, তোর চাইতে বড় বেয়াদব আল্লাহর নিচে, আসমানের নিচে, জমিনের নিচে কোন জানোয়ার এত বড় বেয়াদব হইতে পারে না। বেটা
তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব কোন জানোয়ারও হইতে পারে। তুই বহুত বড় গাদ্দার বেটা। এত মসজিদ মাদ্রাসা, এত দাড়ি টুপি, তোর ঘরের এত মানুষের নামাজ, কোনো কিছুই তোর মতো পাষাণ ডাকাত তোর দিল নড়াইতে পারে না। তোর কলজাটা পাথর হতো। এই জন্য মনে রাখবেন বাবা, যাদেরকে বলি অভিভাবক, হায়াতের লাস্টে, মৃত্যুর আগে এতটুকু হয়তো বলে যাইতে পারবেন দুনিয়ায় মানুষের কাছে যে বেনামাজি সন্তানের বাবা যারা, বেপর্দা মেয়ের বাবা যারা, বেহায়া নারীর স্বামী যারা, আপনারা হয়তো বলতে পারবেন যে দুনিয়ায় সোফা বানায় গেছি, খাট বানায় গেছি, মানুষ বানায় যেতে পারেন নাই পরিবারকে। এতটুকু বলতে পারবেন আমি বিল্ডিং করছি, টাইলস লাগাইয়া গেছি, হুজুর দোয়া করবেন। কিত্তে দোয়া করতে তা লাগাইয়ে গেছে, আর দোয়া করতে হবে কথা বলেন, তো লাগাইয়ে গেছেন টাইলস, আর কি দোয়া করতে? রবিবারে সার ডালাই দোয়া করেন, হুজুর কি দোয়া? সার ডালাই তো সব রেডি, রবিবারে ডালাই তো, এটার আর দোয়া কি? আর কি দোয়া? জমি এটা কিনছি হুজুর দোয়া করেন, তো আমি কি করতেন? দোয়া করতো আর কি, এটা তো কিনছেন, এখন আর কি দোয়া করতে হবে যাতে করে আপনারা তো কিনবে ছুটে যান? কিনছেন তো এটা সারছে। লুভি মুসলমান, লুভি। আমি তো সাফ বলি, রাগ করলে কিছু করার না। যেই সমস্ত অভিভাবক হারাম উপার্জনকারী, এই হারাম উপার্জন খোরের, এই সুদখোর কিস্তিখোর, ওজনে কম দিয়া ধোকাবাজি প্রতারণা করে যে হারাম রোজগার করে, ওই নাফরমানের বিবি বাচ্চা মানুষ হয় না, উপার্জনকারী হয়। উপার্জন কামাই রোজগারি করতে হয়, পয়সা কামাইতে পারবে, কিন্তু ইনসান হয় না। ইনসান হয়, মানুষ হয়। মানুষ হয়। সুদখোরের সন্তান মানুষ হয়, ঘুষখোরের সন্তান মানুষ হয়, ইকোনমিক্যাল এনিম্যাল হয়, অর্থনৈতিক প্রাণী হয়, উপার্জনকারী একজন প্রাণী হয়, যে আবার আপনি 60 বছর রোজগার করছেন, এবার আপনার ফুতে কামাই করে, কয়দিন পরে আপনার নাতিও পয়সা কামাই করে। এই আর হয়েছে তো। আগে আপনি 30 বছর দোকানদারি করছেন, অনেক হাতে করে আল্লাহর রহমতে আপনি খাস দোয়া করে দেন, এরপরে আমার নাতি এবং আপনার খাঁটি দোয়া পাইছে আপনার নাতি, আল্লাহর রহমত অনুভব গেছে, খাস দোয়া হুজুর দিয়ে দোয়া করে দিয়েছেন, খাট দোয়া খাস কবুল হয়েছে, আল্লাহর রহমত আপনি যেটা করছেন দোয়া কবুল হয়েছে, বাচ্চার দুজনে অনুভব গেছে। দুনিয়া মিলছে, দুনিয়া প্রত্যাশা পূরণ হয়েছে, আহা মুসলমান মনে করে দোয়া কবুল হয়েছে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। এই জন্য আমি সমস্ত কিশোর যুবক ছেলে বাবা তোমাদেরকে বললাম, দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার এই কথা শোনো, নবীজির বিশুদ্ধ হাদিস, বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি কি মানুষ নাকি মুশরিক না কাফের? নবীজি বলছে এটা চিনার উপায় তারকুস সালাহ, নামাজ পড়া বা না। যেন আল্লাহর রাসূল বেনামাজিকে যেন মানুষ বলতেই রাজি না। এই জন্য নবীজি বলছে লোকটা কি মানুষ না মুশরিক, এটা একটা রিওয়ায়াত, বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফর। মানুষ এবং মুশরিকের মধ্যে তফাৎ নামাজ পড়া বা না পড়া। এই জন্য তুমি কি মানুষ না মুশরিক, এটা চিহ্নিত করার উপায় নামাজ। নামাজ। এই জন্য নামাজবিহীন জীবন মানুষ হওয়ার অনুপযুক্ত, মানুষ হওয়ার অনুপযুক্ত। দয়া করে এই জন্য বাপ, তোমাদের সবগুলো ছেলে, তোমরা সারা বাংলাদেশ থেকে আসো নাই, সর্বোচ্চ 30 কিলোমিটার জায়গা, 20 থেকে 30 কিলোমিটার জায়গা থেকে তোমরা আসছো, আশপাশ থেকেই আসছো। এই পরিমাণ নওজোয়ান মাশাআল্লাহ ছুটে ছুটে আসছো, তাহলে
তোমরা নামাজ পড়লা না কেন? বলো। একজন মৌলবী চিনলা, একজন হুজুর চিনলা, একজন বক্তা চিনলা, দোস্ত আল্লাহ চিনলা না কেন? মালিক চিনলা না কেন? আমি শুনতেছিলাম কেউ একজন বলতেছিলেন, আমি তো সারা জীবন এটা বলি, কোন ব্যক্তি বিশেষের কারো সুর ভালো, কারো টান ভালো, কারো হুঙ্কার ভালো, কেউ কান্দা করলে ভালো লাগে, কেউ হাসাইলে ভালো লাগে। এক এক বক্তার এই সমস্ত এক এক ঢং, এই ঢং দিয়ে তুমি কি করবে? ব্যক্তি বিশেষের এই ঢং দিয়ে তুমি কি করবা? তুমি মনে করো জানো আর কি, যে আমি এরকম 10 জন বক্তা জানি কার কি বৈশিষ্ট্য, অমুকের সুর ভালো, অমুকের টান ভালো, অমুকে হাসাইলে ভালো, অমুকে কাইদা কাইদা বললে ভালো, অমুকেরটা হুঙ্কার দেয় ভালো। তো তুমি এরকম নকল করলা অথবা বলতে পারলা, তো এটা কৃতিত্ব কি? আখিরাতের ফায়দা কি? বলো না ভাই, বলো, ছেলেরা বলো, আব্বা আখিরাতের ফায়দা কি? বলো। কে তোমাদেরকে আল্লাহ ভুলাই দিল? কে তোমাদেরকে মনিব ভুলাই দিল? কে তোমাদেরকে সৃষ্টি করতে দিল? আমি উদাহরণ দেই, এই পৃথিবীর উদাহরণ দেখো, যে কোনো বাবা ভাই, আমিও, যে একটা মানুষ যদি, আমি যদি একটা লোককে, একজন মানুষকে যদি আমি, যে আপনার নাম কি ভাই? ফাহিম, বসেন। মনে করেন আমি ওরে আজকে 5 বছর ধরে তাকে আমি প্রতি মাসে 2,000 টাকা দেই, তার জামা কিনে দিছি, কাপড় কিনে দিছি, পড়ালেখার খরচ দিছি, যেভাবে হোক আজকে 5 বছর তাকে আমি সার্বিক সহযোগিতা করছি। প্রতি মাসে মনে করেন তার পিছনে আমার 5,000 টাকা করে খরচ গেছে। তাইলে 5,000 টাকা করে যদি খরচ যায়, 5 12 60,000 টাকা, বছরে 60,000 টাকা তার পিছনে আমার গেছে। তাইলে 5 বছরে 5 60 কত? 3 লাখ টাকা, 3 লক্ষ টাকা খরচ করছি। মনে করেন আমি 5 বছর পরে যদি সে এখন আমারে যদি না চিনে, আমার অকৃতজ্ঞতা করে, আমার থেকে চোখ ফিরায় নেয়, তখন বিবেকবান মানুষ, দুনিয়ার মানুষ কি কয়, যে কিরে তুই মানুষের বাচ্চা নিবি? তুই কি একটা মানুষের বাচ্চা? আজকে 5টা বছর তোর লাগে আমি কি না করলাম, আজ তুই এখন আমারে চেনস না। তাইলে মাত্র 3 লাখ টাকার কৃতজ্ঞতার জন্য যদি মানুষ এটা বলতে পারে, আল্লাহ তাআলা এত বড় কায়নাত, এত বড় আসমান ও জমিন, রাত্র দিন, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা হৃদয়ের স্পন্দন, হার্টবিট, 24 ঘন্টার এই নাজ ও নিয়ামত দিয়ে যেই নাফরমান বান্দা 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই মানুষের বাচ্চা হয় কেমনে? ওই মানুষের বাচ্চা বলে হবে কেন? বলে কিভাবে হবে? কিভাবে মানুষের বাচ্চা হয়? এত বড় মালিকের এত অকৃতজ্ঞ হয় মানুষ? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, হে বন্ধু, সমস্ত মুশরিক, এই বেটা মূর্তি পূজক যারা, মুশরিক 360 দেবতার পূজা করত যারা, বেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে মক্কার গলিতে গলিতে যারা মূর্তি পূজক ছিল, কাবা ঘরের মধ্যে যারা 360 দেবতার পূজা করত, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ সেই নবীকে বলছে, বন্ধু এই সেই লোকগুলো, এই কাফেরগুলো, এই মূর্তি পূজকগুলোকেই বলেন যে তাদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের এই সব কে সৃষ্টি করেছে? আল্লাহ বলছে, বন্ধু তারাও বলবে, এই বেঈমানও বলবে, ফাসায়াকুলুনা আল্লাহ, তারাও বলবে আল্লাহ। এক মূর্তি পূজক, মুশরিক বেটা, বেঈমান, 60 বছর পাথরের মূর্তির পূজা করে, সেও তো আল্লাহ ছিল। তো তুমি মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, বৌরা বংশ মুসলমান, চারিদিকে মুসলমান, আহা